আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আজকের আলোচনা হচ্ছে মানুষ নিয়ে। আমাদের দেশে অনেক ধরনের মানুষ আছে, অনেক চরিত্রের মানুষ আছে। কোন ধরনের মানুষ কীরকম সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে এখন আমরা আগে বের করতে হবে মানুষ প্রধানত কয় প্রকার রয়েছে। মানুষ প্রধানত আমরা যদি সাধারণ ভাগে ভাগ করি, মানুষ সাধারণত 4 প্রকার। 1 নর্মাল ম্যান, 2 আইডিয়াল ম্যান, 3 লজিক্যাল ম্যান, 4 টপিক্যাল ম্যান। এই 4 ধরনের মানুষের চরিত্র কেমন, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন, এই ক্লাস থেকে অনেক কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি যা জানি আপনি তা জানেন না, আপনি যা জানেন আমি তা জানি না। আমি আপনার মেধাকে শ্রদ্ধা করি, আপনিও আমার ক্লাসটি একটু দেখুন, কিছুটা বুঝতে পারবেন আমার ক্লাস থেকে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। আর অনুরোধ থাকলো, যারা আমার ক্লাসটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এতে করে কি হবে, আপনার একটি শেয়ারের কারণে এই ক্লাসটি আপনিও দেখলেন, আপনার মাধ্যমে অন্যরাও দেখলো। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রথম 1 নাম্বার নর্মাল ম্যান যারা, সাধারণ মানুষ যারা, তাদের কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। নর্মাল ম্যান সাধারণত অন্যকে সম্মান করে, তারা সবসময় বিনয়ী হয় এবং অন্যকে সম্মান করে, এবং তারা সহমর্মী, তারা অন্যের কষ্ট বুঝে এবং অন্যের কষ্টে কষ্ট পায়। নর্মাল ম্যান সাধারণত হাসি খুশি এবং হাস্যোজ্জ্বল থাকে, তারা বিশ্বাসী, তারা অন্যের কথাকে বিশ্বাস করে এবং নিজেও বিশ্বাসী এবং অন্যের কথাকেও তারা বিশ্বাস করে। তাদেরকে মানুষ খুব সহজে ঠকাতে পারে, যারা নর্মাল ম্যান তাদেরকে খুব সহজে ঠকাতে পারে, কারণ তারা অন্যকে বিশ্বাস করে। যারা নর্মাল ম্যান তারা কঠোর পরিশ্রমী, তারা অন্যের হক খাবে না, মিথ্যে কথা বলবে না, সহজ সরল পথে চলবে এবং পরিশ্রম করে তারা জীবন ধারণ করবে। তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদের জীবনে শৃঙ্খলা রয়েছে। তারা সকালে ঘুম থেকে উঠে নিয়মিত সব কাজ রুটিন মাফিক করে, তারা শৃঙ্খলাবদ্ধ, তারা শৃঙ্খলা নিয়ে জীবনযাপন করতে অভ্যস্ত। এর পরবর্তীতে রয়েছে তারা সাদা মেটা পোশাক পরে সাদা সিধা জীবনযাপন করে এবং সকলের সাথে ভদ্র ও বিনয়ী ব্যবহার করে, যারা নর্মাল ম্যান তারা। তাহলে নর্মাল ম্যানের বিষয়টা আমরা শেষ করলাম। এখন আমরা যাব আইডিয়াল ম্যান। সমাজের মধ্যে যে 4 ধরনের মানুষ আছে, এক ধরনের তো শেষ করলাম, এখন আমরা যাব আইডিয়াল ম্যান, মানে আদর্শ লোক। সমাজের আদর্শ লোক কারা? যারা আইডিয়াল, যারা আদর্শ মানুষ, তারা দূরদৃষ্টি সম্পন্ন হয়, বিচক্ষণ হয়, বুদ্ধিমান হয়। যারা আদর্শ মানুষ তারা তেমনই হয়। আদর্শ মানুষ সবসময় চিন্তা করে বেশি, বলে কম, কারণ তারা এমনভাবে কথা বলবে যাতে কথাতে কেউ ভুল ধরতে না পারে, চিন্তা করে কথা বলবে। আর যারা আদর্শ মানুষ তারা সবসময় সত্য কথা বলে, সঠিক ইনফরমেশন দেয়। আর যারা আদর্শ মানুষ তারা সবসময় ন্যায় নিষ্ঠার মধ্যে তারা জীবনযাপন করে, অন্যায় দেখলে তারা সহ্য করে না। আর যারা আদর্শ মানুষ তারা বিচক্ষণ এবং শিক্ষিত, সৎ, বিশ্বাসী। তারা সৎ এবং বিশ্বস্ত, তাদেরকে সবাই বিশ্বাস করে, কারণ তারা আদর্শ মানুষ। তারা উদারনীতি সম্পন্ন, তাদের মন মানসিকতা চিন্তা চেতনা সবসময় বড় হয়। সাধারণত যারা আদর্শ মানুষ তারা সবসময় ক্ষমাশীল, অন্য কোনো লোক কোনো দোষ করলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখে, যারা আদর্শ মানুষ তারা। আরেকটি হচ্ছে যে তারা সবসময় বিনয়ী, তারা বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, বিনয়ী, নম্র, ভদ্র থাকে তারা সবসময়, এবং তারা অন্যের কথাতে, অন্যের আচরণে এবং অন্যের সাথে সবসময় আন্তরিকতা দেখায়। তারা হচ্ছে যে কি আইডিয়াল ম্যান। এছাড়া যারা আইডিয়াল ম্যান তাদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে।
তারা নিজকে এবং নিজের পরিবারকে সম্মানজনকভাবে পরিচালনা করে। নিজের পরিবারের ভরণ পোষণ এবং নিজের পরিচর্যা, নিজকে সাজানো, নিজকে গোছানো, নিজের পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখা, নিজের পরিবারের সদস্যদেরকে ভরণ পোষণ দেয়া, এগুলোর প্রতি তারা খুব দক্ষতার সাথে পালন করে। তারা ন্যায় নীতিবান সম্পন্ন, সবসময় ন্যায় নীতির কথা বলে। তারা দেশপ্রেমিক, তারা সবসময় দেশকে ভালোবাসে, দেশের প্রতি আন্তরিক তারা, এবং তারা মানবপ্রেমী, তারা মানুষকে ভালোবাসে, মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে আসে। তারা হচ্ছে কি আইডিয়াল ম্যান। এর পরবর্তীতে আমরা যে বিষয়টিতে যাব সেটা হচ্ছে যে লজিক্যাল ম্যান। লজিক্যাল ম্যান হচ্ছে খুবই যুক্তিবাদী এক ধরনের মানুষ। আমাদের সমাজে 4 ধরনের মানুষের মধ্যে এই লজিক্যাল ম্যানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাহলে মনোযোগ দিয়ে শুনুন, লজিক্যাল ম্যানের যারা, তাদের বৈশিষ্ট্য। প্রথমত, তারা কোনো কিছু শুনে বিশ্বাস করে না, তারা কারণ খোঁজে। তারা কোনো কিছু শোনার সাথে সাথে তারা বিশ্বাস করবে না, তারা কারণ খোঁজে। এর পরবর্তী, তারা ব্যক্তিগত অনুভূতি পক্ষপাত এড়িয়ে নিরপেক্ষ বিচার করে। তারা কোনো পক্ষে যায় না, তারা নিজের ব্যক্তিগত অনুভূতির প্রতি, অন্যের ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে তারা বিচার বিশ্লেষণ করে। তারা জটিল বিষয়কে বিশ্লেষণ করে সহজ সমাধান বের করে। তারা জটিল বিষয় পেলে তারা সহজে তা বিশ্লেষণ করার চেষ্টা করে। এলোমেলো সিদ্ধান্ত দেয় না কখনো। তারা ধাপে ধাপে বিশ্লেষণ করে। এলোমেলো সিদ্ধান্ত তারা কখনো দেয় না, তারা ধাপে ধাপে বিশ্লেষণ করে তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। গুজব বা আবেগে পড়ে না তারা কখনো বাস্তবতা, সত্য, ন্যায় নিষ্ঠা ছাড়া কোনো গুজবে কান দেবে না। তারা সবসময় বাস্তবতা নিয়ে চিন্তা করে। প্রমাণ ও যুক্তির উপর তারা ভরসা করে। তারা প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া কোনোটাই মানবে না কারণ তারা লজিক্যাল ম্যান, কারণ তারা যুক্তিবাদী মানুষ। আর যারা যুক্তিবাদী মানুষ রয়েছে, লজিক্যাল ম্যান রয়েছে, তাদের শেখার আগ্রহ প্রবল। তারা শুধু জানতে চায়, তারা শুধু শিখতে চায়। তারা বাস্তবতা নিয়ে কাজ করে। তাদের বিজ্ঞানের প্রতি, বাস্তবতার প্রতি অনেক বেশি আকর্ষণ, অনেক বেশি ঝোঁক থাকে তাদের। এছাড়া তারা অন্যের মতামতকে সবসময় প্রাধান্য দেয়। কেউ সমালোচনা করলে ভুল না ধরে তারা ক্ষেপে না গিয়ে সেটাকে শেখার সুযোগ হিসাবে শিক্ষা গ্রহণ করে। মনে করেন একজন লজিক্যাল মানুষকে কেউ ভুল ধরল, তখন লজিক্যাল মানুষ রাগবে না বা ক্ষেপে যাবে না, তখন সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে। এর পরবর্তীতে রয়েছে তারা শান্তশিষ্ট এবং ধৈর্য। তাদের মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করার ক্ষমতা রয়েছে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, তারা সিদ্ধান্ত নেয়ার আগে যাচাই বাছাই করে তারপর তারা সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা লজিক্যাল ম্যান। তারা নিজের ভুল স্বীকার করে তারা বলে যে হ্যাঁ, বিষয়টা আসলে ভুল হয়েছে, বিষয়টা এমন হলে এমন হতো, এমনভাবে তারা সিদ্ধান্ত দেয়। এই জন্য তারা লজিক্যাল ম্যান। প্রিয় ভিউয়ার্স, আমরা চার প্রজাতির মানুষ, 4 ধরনের মানুষের মধ্যে আমরা 3 ধরনের মানুষের কথা নিয়ে আলোচনা করলাম। আশা করি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব টপিক্যাল ম্যান নিয়ে। টপিক্যাল ম্যানের যে বৈশিষ্ট্যগুলো আপনারা শুনে রাখুন। টপিক্যাল ম্যান সময় ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষ। টপিক্যাল ম্যান হচ্ছে যে সময় ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষ। সময় কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, তাদের সাথে তারা তাল মিলিয়ে চলে। এছাড়া তারা প্রতিদিনের খবর, সমাজ, রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি বিষয় সম্বন্ধে জ্ঞান রাখে এবং প্রতিদিনের খবর প্রতিদিন তারা খুঁজে নেয়। যেমন চলমান বিষয়, আজকের খবর, আজকে কি বলেছে, কি নিয়ে আলোচনা হলো, বিশ্ব পরিস্থিতি কি, আমাদের দেশের পরিস্থিতি কি, চলমান বিষয়, চলমান প্রেক্ষাপট নিয়ে তারা আলোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এর পরবর্তীতে রয়েছে তারা বিশ্লেষণী মানসিকতা সম্পন্ন। তারা বিশ্লেষণধর্মী মানসিকতা সম্পন্ন। ঘটনাগুলোর কারণ এবং প্রভাব
বুঝে মন্তব্য করে, তারা বিশ্লেষণধর্মী মন্তব্য করে। হুট করে একটা বিষয় শুনলো মন্তব্য করবে তা না, তারা সেটা বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পরে ঘটনাগুলোর কারণ এবং প্রভাব বুঝে তারপর একটা মন্তব্য করে। তারা নতুন নতুন তথ্য দ্রুত মুখস্থ আত্মস্থ করে রাখে। নতুন কোনো বিষয় আসলো, একদম আনকমন বিষয়, সেটা তারা ঠোঁটস্থ করে নেবে, ইয়াদ করে নেবে তারা। এরপরে আলোচনায় তারা সরাসরি অংশগ্রহণ করে। কোনো আলোচনা সমালোচনায় তারা সরাসরি অংশগ্রহণ করে, যেমন টিভি, টকশো, সামাজিক দরবার, সামাজিক অনুষ্ঠান, এগুলোতে তারা সরাসরি অংশগ্রহণ করে। এছাড়া তারা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় বসে, দোকানে আড্ডায় বসে বিভিন্ন আলাপ আলোচনা, রাজনীতি, অর্থনীতি নিয়ে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে। এর পরবর্তীতে যে বিষয়টি, সেটি হচ্ছে যে তারা সমাজে কি ঘটেছে না ঘটেছে এই বিষয়ের প্রতি তারা আগ্রহী এবং তারা দায়িত্বশীল। এছাড়া তারা চলমান বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারে এবং তারা পুরাতন চিন্তাভাবনা, যে চিন্তা চেতনা রয়েছে, এগুলোর প্রতি তারা বিশ্বাসী না। যেসব পুরাতন চিন্তা চেতনা মানুষকে কুসংস্কারের দিকে ঠেলে দেয়, এসবের বিষয়ে তারা একদম বিশ্বাসী না। প্রিয় ভিউয়ার্স, আমি এই যে বিষয়টি আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, মানুষের 4 ধরনের বৈশিষ্ট্য নিয়ে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি কোন ধরনের মানুষ এবং আপনার সহধর্মিণী কোন ধরনের মানুষ? এই 4 ধরনের মানুষের মধ্য থেকে আপনি কোন ধরনের মানুষ এবং আপনার সহধর্মিণী কোন ধরনের মানুষ, এই বিষয়টি কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে। এবং প্রিয় ভিউয়ার্স, যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।